তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো গোল্ড মার্কেট কি হবে। এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য, আজকের অ্যানালাইসিসটি দেখে আমরা ট্রেডিং করব এবং প্রফিট করার চেষ্টা করব। তো এখানে দেখুন, আমি কিছুদিন আগে একটি লাইন টেনেছিলাম, যে লাইনটি আগের যারা ভিডিওটি দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন গত দিনে। কিন্তু দেখুন, এখান থেকে মার্কেট যখন ব্রেকআউট যখন হয়েছে, এখান থেকে ডাইরেক্ট কিন্তু মার্কেট নিচে চলে আসছে। যে লাইনটা ছিল একদম সেম জায়গা থেকে কিন্তু মার্কেট আবারও উপরের দিকে উঠে গিয়েছে। এখানে খেয়াল করতে পেরেছেন হয়তো আপনারা। আর এই ভিডিওটি, এই লাইনের যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে কিন্তু এই জিনিসটা আলোচনা করেছিলাম। তো এখন এখানে দেখুন, মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেনের যেই গতিটা ছিল সেটা কিন্তু মানে ডাউনের দিকে চলে আসছে। যেমন ধরুন, এখানে যে মুভিং অ্যাভারেজটি আছে এখানে অলরেডি কিন্তু ক্রসিং হওয়া শুরু করেছে, এবং এই যে নিচে থেকে, এইখান থেকে নিচের যে সাপোর্টটি ছিল এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট উপরে উঠেছে, এবং এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে, একদম হিউজ পরিমাণ মার্কেট ডাউনে চলে আসছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মার্কেট যেই পজিশনেই থাকুক না কেন, সাইডওয়ে হয়ে যখন একটা পজিশন ক্রিয়েট করে, একটা জোন ক্রিয়েট করে, সেই জোনটা কোনো না কোনো সময় গিয়ে কিন্তু ওই জোন ব্রেকআউট অথবা ব্রেকডাউন এটা কিন্তু হবেই। তো গতকালকে যে প্রফিটটা আমরা করেছি, যে সিগন্যালটি আমি শেয়ার করেছিলাম, সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট আমাদের প্রফিটের দিকে আসছে, এবং সবাই অনেক ভালো প্রফিট করেছে। এবং প্রফিট করার পরে, ট্রেডগুলো ক্লোজ করার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, এবং আমি কোনো প্রকার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করি নাই। যারা এই মার্কেটের মধ্যে যারা ট্রেড নিয়েছেন তারা হয়তো অনেক বেশি প্রফিট করেছেন, অথবা হয়তো তারা লসের মধ্যে পড়েছেন। তো যাই হোক, এত বকবক না করে আজকে দেখি গোল্ড মার্কেট কি হবে, কোন পজিশনে এন্ট্রি নিলে আমরা ভালো প্রফিট করতে পারবো, বা এসএল কোথায় দিলে আমরা মানে আমাদের লসটা কম আসবে। তো দেখুন, এখানে নিচে আরেকটা লাইন আমি টেনেছিলাম, যেখানে রেজিস্ট্যান্স যেটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা এখন রেজিস্ট্যান্স হয়েছে। এই সাপোর্টের কাছাকাছি থেকে কিন্তু এখান থেকে মার্কেট আবারও এগেইন কিন্তু ঘুরে চলে আসছে। তো আজকের দিনে আমি যেটা মনে করছি মার্কেট কোন পর্যন্ত যাবে সেটা আমি অলরেডি এখানে মার্কিং করে রেখেছি। যেমন ধরুন, এখানে আজকের দিনে যেটা করবে, এখানে খুব বেশি মুভমেন্ট করবে না, সামান্য কিছু মুভমেন্ট করবে হয়তো প্রফিট করার আগ মুহূর্ত পর্যন্ত। প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে চলে আসবে, আর মার্কেট দেখার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন, এখন যেই পজিশনটা আছে 26-24 থেকে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু ঘুরে চলে আসছে, এখান থেকে মার্কেট ঘুরে চলে আসছে। তো এখন এখান থেকে যদি মার্কেট এখান থেকে যদি ব্যাক করে, তাহলে কোথায় থেকে মার্কেট ব্যাক করতে পারে বা কোন পর্যায়ে মার্কেট ব্যাক করতে পারে সেটা আমি দেখাই। এটার সঙ্গে জাস্ট আমরা একটা মুভিং অ্যাভারেজ সেট করব, 200 মুভিং অ্যাভারেজটা সেট করবো। আমি অলওয়েজ এটা কিন্তু আপনাদের বলে থাকি, 200 মুভিং অ্যাভারেজ সেট করার পর, আচ্ছা এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবো। কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন এটা হচ্ছে 4 আওয়ার হিসেবে যখন আমরা এখানে সেট আপ করবো, দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজ লাস্ট যে লেভেলটি আছে সেই লেভেলটি কিন্তু এখানে আপনার 25-85 লেভেল আছে। তো মার্কেট যখন নিচের দিকে আসবে, এটা আর একটু উপরের দিকে চলে যাবে, এখান থেকে আবার হয়তো মার্কেট ব্যাক করে যেতে পারে। তো এখন এই পর্যায়গুলো থেকে যদি আমরা, তো এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ সেট করব, যে মুভিং অ্যাভারেজটা 150 মুভিং অ্যাভারেজ যদি সেট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আরো আমরা ক্লিয়ার কিন্তু বুঝতে পারবো যে কোন পর্যায়গুলো থেকে মার্কেট যেতে পারে। তো এখানে দেখুন, আমি যখন 200 মুভিং অ্যাভারেজের পরে আরেকটা 150 মুভিং অ্যাভারেজ সেট করলাম, তো সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকে মানে বাড়ি দিয়ে কিন্তু মার্কেট উপরে গিয়েছে, এবং উপর থেকে কিন্তু নিচে চলে আসছে। তো এখন মার্কেট যেটা করবে, এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসবে, এবং নিচে আসার পর দেন হয়তো এখান থেকে এই নিচে যে 200 মুভিং অ্যাভারেজ আছে এখান থেকে হয়তো মার্কেট একটা টাচ করে হয়তো উপরের দিকে যেতে পারে। আর যদি এই 200 মুভিং অ্যাভারেজ যদি ক্রসিং করে মার্কেট যদি নিচের দিকে চলে আসে, তাহলে মার্কেট লাস্ট লেভেলটা আছে এখানে 25-52। তো আজকে এত দূর পর্যন্ত আসলে মার্কেট আসবে না, একটু সামান্য একটু সাইডওয়ের মধ্যে মার্কেট মুভমেন্ট করবে। সেই সাইডওয়েটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, যে কোন পজিশনে আপনারা বাই এন্ট্রি নিলে বা সেল এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে। এটা একদম স্ট্রংলি মনোযোগ সহকারে শুনবেন। আর প্রফিট হওয়া বা লস হওয়া এটা সম্পূর্ণ আপনার নিজের সাইকোলজির উপরে ডিপেন্ড করবে, আপনি কি পরিমাণ প্রফিট করতে পারবেন বা লস করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা সেল এন্ট্রি নিব। আমি যদিও একটু দেরি করে ফেলেছি ভিডিওটি পাবলিশ করার জন্য। সেল এন্ট্রি নিলে আমাদের এসএল পজিশনটা হবে সরাসরি, আমার এসএল পজিশন হবে 26-32-এ এসএল হবে, আর একটা এসএল হবে সেল এন্ট্রির ক্ষেত্রে 26-51-তে এসএল হবে। এই দুটো এসএল হলেই যথেষ্ট, এর বাইরে আসলে দরকার নেই। আর বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল যেটা হবে, বাই এন্ট্রি আমরা দেবো, বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল পজিশন হবে ফুল 2600-তে একটা এসএল হবে। আর একটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন, সেই এসএলটা হচ্ছে এখানে একদম ক্লিয়ার, এখানে বোঝা যাচ্ছে 2580-তে বা 85-তে, 25-82-তে দেওয়া যায়। আমি আগেই
এই অ্যানালাইসিস করে রেখেছিলাম 25-82-তে। তো এখন মেন ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা এসএল আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা এই 150 যে মুভিং অ্যাভারেজটি আছে, এই 150 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এটার নিচে হয়তো এসএল ব্যবহার করতে পারবেন, বাট মাঝে মধ্যে দেখা যায় যে এই মুভিং অ্যাভারেজটি পার করে 200 মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট আবারও ঘুরে চলে যায়। আর এখানে শুধুমাত্র 200 মুভিং অ্যাভারেজ বা 150 মুভিং অ্যাভারেজ এটা দেখে কিন্তু মার্কেট অ্যানালাইসিস করা কিন্তু সম্ভব না। আরও বেশ কিছু সিস্টেম আছে, টেকনিক্যাল বা সেন্টিমেন্টাল কিছু ব্যাপার আছে, সেই জিনিস অনুযায়ী কিন্তু বুঝতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমি আবারও এখানে বলি, এখানে সেল এন্ট্রি নিলে আপনাদের এসএল হবে 26-32 এবং 26-51, আর বাই এন্ট্রি নিলে 26-তে ফুল এবং 25-82-তে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পরের বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপডেট নিউজ বা টেকনিক্যাল অ্যানালিসিস অথবা সিগন্যাল যদি পেতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।